ইরান যুক্তরাষ্ট্র আলোচনা শেষ পর্যন্ত ব্যর্থতায় পর্যবসিত হয়েছে, অথচ সম্ভাবনা ছিল যুদ্ধবিরতি স্থায়ী রূপ নিতে পারে। কিছু বিষয়ে অগ্রগতি হলেও আলোচনা শেষ পর্যন্ত পণ্ড হয়ে যায়। তেহরানের 10 দফা প্রস্তাবের সাথে ওয়াশিংটনের প্রস্তাবের মধ্যে 3টি গুরুত্বপূর্ণ বিষয় এমন রয়েছে যার কারণে এই শান্তি আলোচনা শেষ পর্যন্ত সম্ভব হয়ে ওঠেনি। অনেকের মাঝে রয়েছে জল্পনা কল্পনা এবং প্রশ্ন, কোন সেই 3টি বিষয়? এর প্রথমটি হচ্ছে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ, দ্বিতীয়ত ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং তৃতীয়ত যুদ্ধের জন্য ইরানকে ক্ষতিপূরণ প্রদান। 40 দিনের যুদ্ধ এবং 2 দফা যুক্তরাষ্ট্রের আক্রমণের পর ইরানের মনে যে অবিশ্বাসের জন্ম হয়েছে, সেই পরিবেশে এক রাউন্ডে সবকিছু সমাধান করা অসম্ভবই ছিল। যুক্তরাষ্ট্রের প্রত্যাশা ছিল ইরান নিউক্লিয়ার অস্ত্র না বানানোর 20 বছরের দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতির সাথে সম্মত হবে, কিন্তু তেহরান এটিকে তাদের সার্বভৌমত্বের বিষয় বলে আখ্যা দিয়ে আরও আলোচনার প্রয়োজনীয়তার দিকে ইঙ্গিত করেছে। এদিকে মিটিং শেষ হতেই ট্রাম্প ও পেন্টাগন ঘোষণা দেয় যে আমেরিকান মাইন সুইপার ও যুদ্ধজাহাজ হরমুজ প্রণালীতে পাঠানো হচ্ছে। ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে স্পষ্ট লিখেছেন, ইরানিরা যদি আমাদের জাহাজে গুলি করে তাদেরকে উড়িয়ে দেয়া হবে। এদিকে হিজবুল্লাহ ও হুথিরা দাবি করছে ইসরায়েল সিজফায়ার ভঙ্গ করেছে। গত মধ্যরাতে হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের কিরিয়াত শামোনা ও সাফেদ এলাকায় 10 থেকে 15 মিনিট অন্তর রকেট বর্ষণ করেছে। অন্যদিকে হুথিরাও হুমকি দিয়েছে যে কোনো মুহূর্তে লোহিত সাগর ফ্রন্টে পূর্ণ শক্তিতে তারা আক্রমণ করতে পারে। পাকিস্তান, ওমান ও কাতার বলছে আলোচনার দরজা এখনো বন্ধ হয়নি। তারা উভয় পক্ষকে পুনরায় আলোচনার জন্য আহ্বান জানিয়েছে। অন্যদিকে আমেরিকার ইন্টেলিজেন্স রিপোর্ট অনুযায়ী চীন সমুদ্রপথে ইরানকে ম্যানপ্যাড ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম পাঠাচ্ছে। এগুলো একজন মানুষের কাঁধে ধরে হেলিকপ্টার, ড্রোন ও নিচু উড়ন্ত বিমানকে ধ্বংস করতে পারে। তৃতীয় কোনো দেশের, সম্ভবত পাকিস্তানের মাধ্যমে এই সরবরাহ হচ্ছে। রাশিয়া আর চীন যেখানে স্যাটেলাইট ইন্টেলিজেন্স দিয়ে আইআরজিসিকে মিসাইল হামলায় সাহায্য করছে, পাকিস্তানের আইএসআই সাহায্য করছে ইরানের ভেতরে ইসরায়েলের পক্ষে যেসব এজেন্ট কাজ করছে তাদেরকে ধরতে। সেজন্যই ইরান পাকিস্তানকে বিশ্বাস করে, যদিও তাদের সাথে সৌদি আরবের মিলিটারি অ্যালায়েন্স রয়েছে। অন্যদিকে ইরান আর সৌদি আরব কিন্তু বন্ধু রাষ্ট্র নয়, একে অপরের মাঝে রয়েছে প্রচণ্ড অবিশ্বাস। সেজন্য পাকিস্তান প্রথমবারের মতো যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনা ডাকতে পারার মতো অবস্থানে ছিল। যুদ্ধবিরতি শেষ হতে আর মাত্র কয়েকটি দিন বাকি। হরমুজ প্রণালীতে এখনো পূর্ণ যুদ্ধের আগুন জ্বলে ওঠেনি, কিন্তু উত্তেজনা এখন চরম সীমায়। একটি ক্ষুদ্রতম ভুলই পুরো অঞ্চলকে আগুনের সমুদ্রে ডুবিয়ে দিতে পারে। এই জটিল পরিস্থিতির সমাধান একমাত্র কূটনৈতিকভাবেই সম্ভব। আরিফিন আল ইমরান, RTNN।